উমর, তবে আমার 4টি প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, কয়টা প্রশ্ন? 4টি প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, অবশ্যই ওমর সঙ্গপঙ্গদেরকে নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর বলছে, বলো দেখি 4টি প্রশ্ন, তো দেখা যাবে ইনশাআল্লাহ। বড় কলিজা ধরে বলছে। এবার কিন্তু প্রশ্ন শুরু করে দিল, ভালো করে শুনেন, এখানে জমবে খেলা। প্রশ্ন শুরু করলো কি? প্রথম নাম্বার প্রশ্ন, হে উমর, বাজিতপুরের যুবকদেরকে বলছে প্রশ্ন এবং উত্তরগুলো মুখস্থ করবেন। প্রথম প্রশ্ন হলো, উমর গো, পৃথিবীতে কোন সেই জায়গা যে জায়গায় সূর্যের তাপ একবার পড়েছে জীবনে একবার, এলা ইয়াউমুল কিয়ামতে, কিয়ামত হয়ে যাবে তাও ভালো, দ্বিতীয়বার পড়বে না। উমর বলছে, বাপ জন্মে এর প্রশ্ন শুনিনি। কি বলছে? বাপ জন্মে এগুলো প্রশ্ন শুনিনি। খ্রিস্টান পাদ্রী এত সুন্দর প্রশ্ন করতে পারে? আধা চপসা বেগুনের মতো মনটা চেপসে গেল। পারবে? জি, দেখেন এবার। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, উমর, পৃথিবীতে কোন সেই কারাগার যে কারাগারে কয়েদি থাকে, শ্বাস নিতে পারে না তবু কয়েদি জীবিত? সুবহানাল্লাহ বলেন। উমর বলছে, আল্লাহ রে, একে তাজ্জব প্রশ্ন, অবাক হয়ে গেলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীতে কোন 2 ভাই যারা একসাথে জন্মগ্রহণ করেছে আবার একই সাথে মরেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছর বড়। উমর বলছে, দিতেই পারবো না, তুই মুসলমান হবি? বন্ধু, চতুর্থ নাম্বার প্রশ্ন কি করছে শুনেন। পৃথিবীতে কোন সেই কবর, কবরটাও জীবিত, কবরের ভিতরে মুর্দাটা আছে, মুর্দাটাও জীবিত? উমর তো অবাক, মনে মনে ভাবছে আমি পারবো না। এইদিকে বলছে, না পারলেও ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমি পারবো না, না পারলেও ছাড়বো না। উমরের একটা হাদিস মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি? নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশ করার দরজা। বলুন সুবহানাল্লাহ। কৌশল করে বলছে, পাদ্রী ভাই আজকে যান, আগামীকাল উত্তর হবে ইনশাআল্লাহ। পাদ্রী অট্ট হাসি হাসতে হাসতে গেল। উমর পারবে না, উমর পারবে না, উমর পারবে না, চলে গেল। উমর কিন্তু আলীর সন্ধানে চলে গেলেন। আলী তো হযরত আলী কেমন সেই ব্যক্তি, দিনের দাওয়াতে গিয়েছিলেন, রাস্তায় আলীর সঙ্গে দেখা। বলুন সুবহানাল্লাহ। উমর বলছেন, আলী ভাই। আলী বলছে, উমর তোমার মনটা খারাপ কেন? বলছে, খ্রিস্টান পাদ্রী আজকে এসেছিল, 4খানা প্রশ্ন ছুড়ে গেছে, এই 4টি প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আগামীকাল খ্রিস্টান পাদ্রী সঙ্গপঙ্গদেরকে ধরে মুসলমান হয়ে যাবে। আলী বলছে, তাহলে প্রশ্নগুলো একটু শুনতে পারি? বলছে, হ্যাঁ, তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি পারিনি বলে তো তোমার কাছে এসেছি। প্রশ্নগুলো হলো, 1 নাম্বার, পৃথিবীতে কোন সেই জায়গা সূর্যের তাপ একবার পড়েছে জীবনে আর দ্বিতীয়বার পড়বে না? পৃথিবীতে কোন সেই জায়গা একবার সূর্যের তাপ পড়েছে দ্বিতীয়বার পড়বে না? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে কোন সেই কারাগার যেই কারাগারে কয়েদি থাকে, শ্বাস নিতে পারে না তবু কয়েদি জীবিত? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে কোন সেই 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে আবার মরেছে একসাথে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এক ভাইয়ের চাইতে আরেক ভাই 100 বছর বড়? চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে কোন সেই কবর, কবরটাও জীবিত, মাইয়াটাও জীবিত? এবার প্রশ্নের উত্তরগুলো শুনবেন ভাই, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, প্রশ্নের উত্তর যদি শুনেন আমি দিব ইনশাআল্লাহ। হযরত আলী উমরকে দিবেন উত্তরটা, আর পরবর্তীতে কি ঘটনা ঘটবে এটা অবশ্যই আপনারা শুনবেন। তবে মোবাইল যদি আপনি ব্যবহার করেন, ইউটিউবে কোনো বক্তার ওয়াজ যদি আপনি ডাউনলোড করেন কিংবা দেখতে চান, তাহলে দেখবেন যে প্রথমে একটা অ্যাডভার্টাইজ দেখাবে, দিবে না?
আর যখনই অ্যাডভার্টাইজ হবে ভাবতে হবে যে মাল ভাইরাল হয়ে গেছে। কি হয়েছে? ভাইরাল হয়ে গেছে। আমার মা, এবার আমি আপনাদেরকে একটু ভাইরাল করব। ভাইরালটা হচ্ছে এই যে এটি প্রথম দিনের জালসা। আপনাদের আগ্রহ কিন্তু আমি খুব সুন্দর দেখলাম, এত আগ্রহ বেড়ে গেছে আগের তুলনায়। আল্লাহ আপনাদেরকে ইমানের জজবা বাড়িয়ে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। জি হাস, আমার মতো নগণ্য গুনাহগারকে কত বলবো, আমার মুখে দিক দিয়ে উধাও হয়ে চলে যাচ্ছে। আমি আপনাদের শুধু বলছি ভাই, আপনারা এতগুলো লোক বসে আছেন, 3 জন ব্যক্তির কাছে, কোন সে আল্লাহর বান্দা এবং বান্দি, 3 জন ব্যক্তির কাছে আমি 5,000 করে টাকা চাচ্ছি আজকের মজলিসে। দেখবেন যে আজকা কাম কাল পার নাটাল। যদি কেউ আজকে বলে যে আজ কালকে দিব, দেখা গেল বাংলাদেশে যেই ঘটনাটা আমাকে শুনিয়েছিল, বলছে লোকটি কালকে দান দেওয়ার জন্য জলসা থেকে চলে যাচ্ছে, ফট করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, হয়ে একটা হাঁটু ভেঙে গেল, হসপিটালে ভর্তি হলো, জালসা শুনতে পেল না, তার আগে মারা গেল। যে কেউ পারবেন বাবা? এই 4টি প্রশ্ন আমি 3টি লোকের কাছে নেব, 4টি প্রশ্নের উত্তর শুনবেন। 3টি লোক বলুন 5,000 টাকা করে কেউ পারবেন? না পারলে 4,000, না পারলে 3,000, না পারলে 2,000, না পারলে 1,000। কেউ পারবেন বাবা? আসুন তো আমি 3টি লোককে দেখি কোন আল্লাহর বান্দে একদম বান্দি রয়েছেন। তারপর আমার ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ আলোচনা, আমি চালাবো। আসেন। জি মা বোন, লক্ষ্মীর ভান্ডার থেকে 1,000 করে দেন মা, দেন মা গো। আপনারা তো আল্লাহর খুব গোলাম বান্দি, আপনাদের প্রতি আল্লাহর নবী খুব আপনাদেরকে ভালোবাসেন। নবীজি 3টা জিনিস, একটা সুগন্ধি, একটা সলাৎ, আর একটা মহিলা। বাবজি দেখেন, আসেন কেউ কেউ দেন সুবহানাল্লাহ।